তো নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। তো গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে, আপনারা জানেন যে রেশন কার্ড ট্রান্সফার করতে গেলে আগে কিন্তু যেখান থেকে রেশন কার্ড আসবে সেখান থেকে সিগনেচার ডিলারের, তারপরে কিন্তু লোকাল এরিয়ায় আপনারা কিন্তু এসে কিন্তু কার্ডটি কিন্তু জমা করতে হতো আপনাদের যে লোকাল যে অফিসে, যে পরিবারে আপনারা আসবেন বিয়ের পর বা যে কোনো কারণে এক পরিবার থেকে আর এক পরিবারে ট্রান্সফারের ক্ষেত্রে। তো একদম কিন্তু লেটেস্ট একটা আপডেট ফুড থেকে এসছে। আপনারা কিন্তু রেশন কার্ড ট্রান্সফার, ডিলার পরিবর্তন, অন্য পরিবার থেকে অন্য পরিবর্তন আপনারা কিন্তু ঘরে বসে মাত্র 5 মিনিটের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন। তো তার জন্য কিন্তু আপনাকে আধার কার্ডে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। তো সেই ভিডিওই আমি কিন্তু বানিয়েছি আপনাদের জন্য। তো আপনারা দেখুন ভিডিওটি স্টেপ বাই স্টেপ কি করে আমি ফর্মটা ফিল আপ করছি। তো চলুন আমি আমার স্ক্রিন আপনাদের শেয়ার করে দেখাচ্ছি। তো আপনাদের কিন্তু ফোনে বা কম্পিউটারে আপনাদের কিন্তু একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি বেস্ট মনে করি। তো তার জন্য কিন্তু আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো এখানে কিন্তু আপনাদের সার্চ বারে গিয়ে লিখতে হবে রেশন কার্ড। তো রেশন কার্ড লিখলে কিন্তু আপনাদের কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। তো বন্ধুরা দেখুন, প্রথম যে ওয়েবসাইটটি আপনাদের আসবে, তো আপনারা কিন্তু সেই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করবেন। তো রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইট। তো লগ ইন করলেই কিন্তু আপনাদের কিন্তু পুরো ড্যাশবোর্ডটি কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু এখানে সিটিজেন সার্ভিস বলে যে অপশানটি আছে সেটার উপর আপনাদের ক্লিক করতে হবে। তারপরে রেশন কার্ড, তারপর হচ্ছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড যে অপশানটি আছে, তো এখান থেকে কিন্তু আপনারা করবেন। তো সেলফ সার্ভিসের উপর ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করার সাথে কিন্তু এখানে কিন্তু আপনি যার কার্ডটি ট্রান্সফার করবেন তার কিন্তু আধার নম্বর চাইবে। এখানে আপনাকে কিন্তু আধার নম্বরটি এখানে বসিয়ে নিতে হবে। তারপর কিন্তু আপনাদের ছোট্ট একটি টিক বক্সের উপর ক্লিক করে সেন্ড ওটিপির উপর ক্লিক করতেই কিন্তু আপনার কিন্তু আধারে যে লিঙ্ক করা যে মোবাইল নম্বরটি, সেই নম্বরে কিন্তু আপনাদের কিন্তু ওটিপি চলে যাবে। তো ওটিপি নাম্বারটি আপনারা বসিয়ে নেবেন। আমি কিন্তু ওটিপি নাম্বারটি বসিয়ে নিচ্ছি। তারপর আপনারা সাবমিট ওটিপির উপর ক্লিক করতেই কিন্তু আপনি যার ডিটেলস দিয়েছেন সেটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আপনি ইয়েস করে নেক্সট অপশানে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনার কিন্তু আবারও আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা কিন্তু এখান থেকে অনলাইন ফর্ম সার্ভিস যে অপশানটি আছে সেই অপশানটির উপর আপনারা যাবেন। তারপর আপনাদের যে ফর্ম নাম্বার 14 সেই অপশানটির উপর ক্লিক করে নেক্সট করলেই কিন্তু আপনার পরিবারে কতজন সদস্য আছে সেটা কিন্তু আপনার এখানে শো হয়ে যাবে। তো একটুখানি স্ক্রল করে কিন্তু আপনাকে আবারও নিচে নিচে গিয়ে তারপর কিন্তু আপনার নিচে যে গ্রিন কালারের নেক্সট অপশানটি আছে সেটার উপর ক্লিক করলে আবারও কিন্তু আপনি যে ক্যান্ডিডেটের কাজটি করবেন তার কিন্তু ডান সাইডের টিক বক্সে আপনাকে টিক করে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপর আপনি কি কারণে আপনি ট্রান্সফার করতে চাইছেন তো সেই রিজনটি দিয়ে আবারও কিন্তু গ্রিন কালারের নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনি যে পরিবারের মধ্যে কার্ডটি ঢোকাবেন তো সেই পরিবারের যে কোনো একটি কার্ড নাম্বার কিন্তু এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। তো আমি কিন্তু নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে নিচ্ছি। নাম্বারটি বসিয়ে আবারও কিন্তু আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু দেখাবে যে এই সদস্যটি যে পরিবারে আছে তো তার কিন্তু ডিটেলস এখানে শো হবে। তার আগে কিন্তু আপনাকে সেই কার্ডের সাথে যে আধার কার্ড লিঙ্ক করা, সেই লিঙ্ক করা আধার কার্ডে কিন্তু একটি ওটিপি যাবে, সেটাও কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। মানে আপনি যে পরিবারের সদস্যের নাম্বারটা দিয়েছেন তার আধার কার্ডে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপি নাম্বারটি আপনাদের কিন্তু এখান থেকে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে আবারও আপনাকে সাবমিট ওটিপির উপর ক্লিক করতেই কিন্তু সেই পরিবারের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনার সামনে চলে আসবে, যে আপনি কোন পরিবারে যাচ্ছেন, সেই পরিবারে কতজন ক্যান্ডিডেট আছে, সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এটা একটা স্ক্রিনশট করে হোক বা প্রিন্ট করে হোক আপনারা কিন্তু কাস্টমারকে এটা প্রোভাইড করতে পারেন। তো তার জন্য আমি কিন্তু এটা দেখুন বন্ধুরা, আমি কিন্তু সেভ করে নিচ্ছি এটা একটি পিডিএফ ফাইল করে আমি কাস্টমারকে এটা দিয়ে দেওয়ার জন্য।
তো আবারও কিন্তু আমি নেক্সট করে নিচ্ছি একটু স্ক্রল করে। তো এখান থেকে বন্ধুরা দেখাচ্ছে কিন্তু যে আমার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে কিন্তু কোনো ডকুমেন্টস কোনো কিচ্ছু আপনাদের দিতে হয় না। তো এখান থেকে কিন্তু আপনারা ভিউ স্ট্যাটাসে গেলে কিন্তু আপনারা কিন্তু পুরো স্ট্যাটাসটি দেখতে পাবেন। আপনার যে সিটিজেন হোম যে অপশানটি আছে ওখান থেকে কিন্তু আপনারা যেহেতু আপনাদের লগ ইন করা আছে তার জন্য কিন্তু ওখান থেকে আপনারা স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে স্ট্যাটাসে কিন্তু পুরো সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে। আপনারা কিন্তু 5 মিনিট পর যদি আবার লগ আউট করে লগ ইন করেন আপনারা দেখবেন এটা কিন্তু সেলফ অ্যাপ্রুভাল হয়ে গেছে। তো তারপর কিন্তু কিছুদিন টাইম লাগবে, তারপরে কিন্তু অটোমেটিকলি আপনাদের পরিবারে কিন্তু কার্ডটি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো আজকের আমার ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে তো একদমই ভুলবেন না। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।